মর্নিং, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি। চলো তোমাদের আগে দেখাই আজকে বাইরের পরিবেশটা ঠিক কীরকম। দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একটুও রোদ বেরোয়নি। আর এদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমি কি জামা প্যান্ট পরে যাব আজকে, এইগুলো পরে যাব। এইগুলো পরে আজকে এইগুলোই পরে যাব। চলো রেডি হয়ে তারপর আবার ক্যামেরার সামনে আসছি। এই দেখো আমাদের মানু ওর বাবার জামা পরেছে। মানে এদিকে দেখ, মানু ওর বাবার জামা পরেছে, কেমন লাগছে দেখো না ওকে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, দাঁড়াও তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি। দেখো আমাকে কেমন লাগছে। এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ময়ের বাপের বাড়ি। আমরা তিনজনই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি অটোর জন্য। দেখো বন্ধুরা আমরা অটো পেয়ে গিয়েছিলাম। দেখো চলে এসেছি ওর বাপের বাড়ির এখানে। এটা ওর বাপের বাড়ি যাবার রাস্তা। এটা হলো বাড়িটা। চলো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এদিকে কাঠের উনুন আছে, এদিকে কল আছে। আর এই দেখো ময়ের মা খুব তাড়াহুড়ো করছে। আর এদিকে ময়ের বাপি মাঠে যাবে। চলো ঘরটা তোমাদের দেখাই। প্রথমে ঢুকেই দেখো এদিকে বড় একটা ধানের বস্তা আছে, তারপরেই এদিকে একটা রুম আছে। এটা ওদের একটা ঘর। আর এদিকে আর একটা ঘর আছে, এখানে গ্যাস এবং অন্যান্য জিনিসপত্র রাখা থাকে। আর এটা হলো আর একটা রুম। তারপরেই আমরা কিন্তু মুড়ি খাবার জন্য আলুর তরকারি আর মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। আমরা দুজনে মিলে মুড়ি খেয়ে নিচ্ছি বসে। আমি মানুকে ডাকছিলাম এখানে এসে বসবার জন্য। দেখো প্রথমে বসেই ও ফোনটার দিকে লক্ষ্য পড়েছে। এরপর মুড়ি খাওয়া হয়ে গেছে। আমরা কি করব বসে বসে, তাই একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছিলাম। এটা ওদের বাড়ির পিছন দিক। দেখো এখানে একটা পুকুর আছে, এদিকে প্যাকাটি মাছা আছে। আর এখানে অনেক কিছু গাছ বসানো আছে সবজির, যেগুলো ঘরে খাওয়ার মতো। আর দেখো বন্ধুরা আমার মায়ের বাড়ির সামনেও যেমন মাঠ, এখানেও কিন্তু ওর মায়েদের বাড়ির সামনেও মাঠ, মানে একদমই পাশে। চলো একটু মাঠটা ঘুরে আসা যাক। দেখো যেতেই প্রথমেই সামনে একটা জমি আছে, এটা ময়ের বাপিদেরই জমি। দেখো বাপি এখানে সিম, বিম কড়াই, বটবটি, কপি কত কি বসিয়েছে, আমাদেরকেও দিতে যায়। আর এখানে ওরই একটা কাকা আর কাকিমা নিজেদেরই জমিতে আলু খুলছিল। এই দেখো ছোট্ট একটা গাছ দেখা যায়নি, কত বকুল হয়েছে। চলো তাহলে আমরা একটু মাঠটা ঘুরে আসি। আমি এই প্রথমবার ওর মায়েদের বাড়ির ওখানে গিয়ে এই মাঠটা ঘুরতে যাচ্ছি, এর আগে কখনো যাইনি। এই দেখো এখানে কত পেঁয়াজ গাছ বসানো আছে। আর ওই যে ময়ের বাবা বললাম তখন মাঠে এসেছিল, এই আলু জমিটাতেই ওষুধ দেবে বলে এসেছিল। দেখো বাপি ওখানে ওষুধ দিয়ে দিচ্ছে। আর দেখো এখানে একটা গই আছে, এখানে মাছ ধরে, এইগুলো সব লাগানো আছে। আর এখানটা ছাওয়া একটা জায়গা। এটা মিনি বলে। মিনি থেকে দেখো জল বীজ ধানেতে যাচ্ছে, এই সবে সবে রোয়া হয়েছে এই জমিটাতে, তাই ডুবিয়ে দিচ্ছে জল দিয়ে। দেখো চারিদিকটা পুরো সবুজ, সব জায়গাতেই এখন এই সবে সবে ধান রোয়া হয়েছে, তাই ছোট ছোট ধান আর অল্প অল্প সবুজ মতো হয়ে আছে। আর এখানে বীজ ধান রাখা আছে। আমরা মাঠ থেকে যখন বাড়ি যাচ্ছিলাম অনেকক্ষণই ঘুরলাম, তখন দেখি আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আসছে আরও বেশি। আর তার কিছুক্ষণ পর তো দেখি পুরো কুয়াশা কুয়াশা মতো হয়ে গেছে, যেন সেই ভোরবেলাতে যেমন ওয়েদারটা থাকে সেরকম। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা। আর এদিকে দেখো জল হবে বলে এটা হলো ময়ের ভাই। ময়ের ভাই আর বাপি দুজনে প্যাকাটি মাছটা ভালো করে বেঁধে নিচ্ছে। আর মানুও ওদের সঙ্গে একটু খেলা করছে, দুষ্টুমি করছে। দেখো দাদুর কাঁধে উঠে ঘুরছে। আমরাও একটু সবাই মিলে ঘুরছিলাম, গল্প করছিলাম, খুব আনন্দ হচ্ছিল। চলো এবার দুপুরের মেনুতে কি কি আছে সেটা তোমাদের দেখাই। আজ দুপুরবেলার মেনুতে ছিল ভাত, অনেক কিছু সবজি দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, মাছের ঝাল,
আর ছিল মাংস কষা, চাটনি এবং পায়েস। আরও কিন্তু একটা জিনিস ছিল কুমড়ো ফুলের বড়া, সেটা আমরা খাবার আগেই মানে দুপুরবেলা খেতে বসার আগেই খেয়ে নিয়েছি। খাবার পরে আমরা ওদের বাড়ির পিছনটাতে বসেছিলাম। দেখো সন্ধেও হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব, রেডি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে অটো পেয়ে গিয়েছিলাম, বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।